নারকেলডাঙ্গার ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যার ঘটনা আমরা সকলেই জানি। 2021-এর 2রা মে বিজেপি কর্মী অভিজিৎ সরকার দুষ্কৃতীদের মাধ্যমে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যায়। তার স্মৃতিতে তার দাদা বিশ্বজিৎ সরকারের উদ্যোগে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন 11ই জুলাই। এক ফোঁটা রক্তই পারে জীবন বাঁচাতে। রক্তের হয় না কোনো ধর্ম, নেই কোনো জাতপাতও। তাই রক্তদান শিবিরের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল এদিন বেশ। বিজেপির বিধায়ক সর্বরী মুখার্জি সহ বিজেপি নেতা সায়ন্তন বসু এবং অন্যান্য উচ্চ নেতৃত্ববর্গরা এই শিবিরে অতিথি হিসেবে এসে রক্তদাতাদের উৎসাহিত করেন। পাশাপাশি শহীদ অভিজিৎ সরকারের ছবিতে মাল্যদানও করেন। রক্তদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা সহ অন্যান্য স্বাস্থ্য পরিষেবা মানুষের জন্য ব্যবস্থা করা হয় এদিন। বিশ্বজিৎ সরকার জানান, তার ভাই আজ নেই ঠিকই, কিন্তু সামাজিক এই কাজের মাধ্যমে তার প্রতি আমাদের সকলের শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা বজায় রাখার জন্য এই ক্ষুদ্র প্রয়াস করতে পেরে তিনি খুশি। সমগ্র অনুষ্ঠানে আয়োজক বৃন্দদের মধ্যে ছিল প্রেম ঠাকুর, গোপাল জাসওয়াল, রোহিত সহ অন্যান্যরা। আজকে শহীদ অভিজিৎ সরকারের স্মৃতিতে এখানকার এলাকাবাসী, বেলেঘাটা, এলকালি থেকে উত্তর কলকাতার যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তারা মিলে আজকে যে শহীদ স্মরণে একজন শহীদকে আজকে তারা মনে রেখেছেন এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে তার শহীদকে এভাবে মনে রেখেছে সেটা সত্যি একটা আনন্দের বিষয়। আমার ভাই নেই, কিন্তু এই যে পার্টির জন্য তার জীবন চলে যাওয়া, সেটা যে পার্টি এখন অব্দি মনে রেখেছে এবং তার সাধারণ ছোট ছোট কর্মী, বড় এমএলএ থেকে ছোট কর্মীরাও যে আজ অব্দি মনে রেখেছে এবং তার নামে বিভিন্ন রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা এগুলো যে হচ্ছে, একজন শহীদের পরিবার হিসেবে আমি যথেষ্ট কি বলবো, ভারাক্রান্ত বলুন, আনন্দিত বলুন, যেটা বলুন, আমরা আনন্দিত বা আমাদের মনে হচ্ছে পার্টি বা তার কর্মীরা ওপর থেকে নিচে অব্দি প্রত্যেকে এইভাবে অভিজিৎ সরকারকে মনে রেখেছে, সত্যি একটা প্রশংসা। দেখুন, তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য আছে। আজকে আপনি দেখুন তো, আমার বাড়িতে যদি যান, আমার পাশের বাড়িটা তার একটা বাড়ি পরে এই আসামিদের বাড়ি যারা আজকে জেলে রয়েছে, কিন্তু কোনো অত্যাচার দেখেছেন কি? আপনারা নিজে গিয়ে দেখে আসুন না। কাউকে মারধরও করা হয় না। আমি যেহেতু এখন আমাদের পার্টি চলে এসছে, তাহলে তো আমারও উচিত ছিল তৃণমূলের মতো যেমনি তারা তাদের আনন্দ উল্লাস আমার ভাইয়ের জীবন নিয়ে করেছে, তা আমার ভাইয়ের খুনিরা যখন আমার পাশের বাড়িতে থাকে তা তাদেরকেও মেরে ফেলা দরকার ছিল বা তার ঘরটাও জ্বালিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তো করিনি। এইটাই হলো বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্য। আজকে বিজেপির সরকার আছে বলে এতগুলো মানুষ বেঁচে আছে। আজকে যদি তৃণমূল আবার ফিরে আসতো, শয়ে শয়ে মায়েরা, বোনেরা তারা ধর্ষিত হতো এবং ভাইদের খুন হতে হতো। এটাই বিজেপির সরকার, যে এখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। আপনি রক্তদান এই যে আয়োজন করা হচ্ছে, সমাজকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, প্রত্যেকটা মানুষ, গরিব মানুষ যে রক্তের হাহাকার, সেই রক্তের হাহাকারটা জায়গায় জায়গায় যদি এরকম ছোট ছোট রক্তদান শিবির হয়, কিছুটা মিটবে। এবং দেখুন, শিয়ালদা স্টেশন, গরিব মানুষের আনাগোনাটা বেশি, কেন বেশিরভাগ বড়লোক মানুষ তো আর এখান থেকে খুব একটা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। গরিব মানুষরা কোনো হসপিটালে যাক বা কোথাও যাক, ভিড়, পয়সা দিয়ে তার চিকিৎসা করতে হবে। এখানে বিনা পয়সা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, ফুল বডি চেক আপ হচ্ছে, হাড়ের ডাক্তার রয়েছে, নার্ভের ডাক্তার রয়েছে, চক্ষু পরীক্ষা হচ্ছে। সেগুলো তারা ফাঁকায় ফাঁকায় অনায়াসে সুষ্ঠুভাবে করে নিতে পারবে। এই প্রচেষ্টা খুবই ভালো লাগে উদ্যোক্তাদের। দেখুন, এই মহৎ দানে তারা যে অংশগ্রহণ করেছে, আমি জোরহাত করে তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের এই ভালোবাসা আমার শিরোধার্য। 2021-2রা মে আমরা আমাদের যে ভাই, আমাদের যে বলিষ্ঠ যুব কার্যকর্তা, আমাদের আদরের ছেলেটাকে আমরা হারিয়েছিলাম, সে কথা একটা দিনের জন্যেও আমরা ভুলিনি। এবং অভিজিতের যা যা কাজ, সেই সমস্ত কাজ ওর দাদা বিশ্বজিৎ প্রতিটা অপূর্ণ কাজ পূরণ করবার আপ্রাণ চেষ্টা করে।
এবং আমি সর্বদা ওদের সঙ্গে থাকি। সেটা ওদের নিজেদের হাতে তৈরি যে প্রতিমা বানাতো, দুর্গাপুজো বলুন, সরস্বতী পুজো বলুন। আসলে বিশ্বজিতের সঙ্গে অভিজিৎ চলে যাওয়ার পর আমার একটা সম্পর্কের যে নৈকট্য তৈরি হয়েছে, যে অভাগী মা যার চোখের সামনে তার জোয়ান ছেলেটাকে নির্মম ভাবে পরেশ পালের নেতৃত্বে খুন করা হয়েছিল, গোটা পশ্চিমবঙ্গ সেটা দেখেছিল। গোটা পশ্চিমবঙ্গ বিজেপি তার হয়ে প্রতিবাদ করেছে। আজকে এইরকম অনেক আত্মবলিদানকারী ছেলেদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আমরা গঠন করতে পেরেছি। আজকে আমরা এই সরকার গঠনের পিছনে অভিজিৎদের মতন অনেক ভাই বোন, তাদের আত্মবলিদান রয়েছে, তাদের রক্ত রয়েছে। তাই আমরা বারবার বলেছি যে আমরা আত্মবলিদানকারীদের রক্ত ব্যর্থ হতে দেব না। আমি সর্বদা বিশ্বজিতের সঙ্গে থাকি, ওর পরিবারের সঙ্গে থাকি, আমি ওর মায়ের সঙ্গে থাকি। আজকে এইখানে রক্তদান যে দিবস আজকে ওরা স্থির করেছে, রক্তদান একটি পুণ্যব্রত। এক ফোঁটা রক্তের জন্য একটি মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচে যায়। তাই যে রক্ত ঝরেছিল অভিজিতের জন্য, আমরা রক্তদানের মধ্যে দিয়ে সেই পুণ্যব্রত আজকে পালন করছি। আমরা চাই যে যারা রক্তদান করছেন সেই রক্তদাতাদের রক্তে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচুক। এই ধরনের কাজ সর্বদা বিশ্বজিৎ দায়িত্ব নিয়ে করে, অনেক রকম সমাজ কল্যাণমূলক কাজ করে। আমি সর্বদা ওর সঙ্গে থাকি।